কোনো দলে যেতে চাই না। কালু খালাস কালু খালাস। এক গ্রামে এক শিয়াল বাস করত। গ্রামে ছিল খুবই সুন্দর, একদম ছবির মতো। গ্রামের একটা নিয়ম ছিল, এই গ্রামে যার বাড়ি সব থেকে সুন্দর এবং নতুন হবে সেই হবে গ্রাম প্রধান। শিয়াল ছিল গরিব, তবে তার স্বপ্ন ছিল সে একদিন এই গ্রামের প্রধান হবে এবং গ্রামের সকলের ভালো মন্দ দেখার দায়িত্ব নেবে। সেই উদ্দেশ্যে সে কঠোর পরিশ্রম করতে লাগলো এবং অল্প অল্প করে টাকা জমাতে লাগলো নতুন বাড়ি করার জন্য। এদিকে গ্রামের প্রধান ছিল একটা বাঘ। সেই বাঘ ছিল খুবই দুষ্টু। কেউ নতুন বাড়ি করতে চাইলে তার বাড়ি সে করতে দিত না এবং কেউ তার কাছে ক্ষমতা চাইলে সেটাকে ক্ষমতাও দিত না। কিন্তু শিয়াল নাছোড়বান্দা, সেই গ্রামের প্রধান হয়েই ছাড়বে। একদিন সে বাজারে বসেছিল। সে ভাবতে লাগলো এই বছর ভালোই ইনকাম হয়েছে, যাই এবার না হয় গ্রাম প্রধানের কাছে গিয়ে ক্ষমতা নিয়ে নেব। তার আগে আমার বাড়িটাকে রং করতে হবে সুন্দর করে। নতুন একটা বাড়ি তৈরি করে আমি বাড়িতে রং করব। শিয়াল খুব তাড়াতাড়ি একটি সুন্দর বাড়ি বানায় এবং সেই বাড়ি সুন্দর করে রং করে। তারপর সে বাঘের কাছে যায় গ্রাম প্রধান হওয়ার জন্য। কালু খালাস কালু খালাস। দারুণ কাজ করেছো, আর একটা দারুণ কাজ করে দাও। এবার আমার দলে ভিড়ে যা। আমরা কোনো দলে যেতে চাই না, আমরা শুধু মানুষের মতন বাঁচতে চাই। দেখো বাবু, তো তোমাদের নাম কেবল ওই ভোটার তালিকায় আর কন্ট্রাক্টরের খাতায় রয়েছে। তোমরা যে কাজ করে আসছো সে কাজই তোমাদের করে যেতে হবে। ওই চৌধুরী বাবু ছেড়ে রায় বাবু আসবে, রায় বাবু ছেড়ে হালদার বাবু আসবে, বাবু একজন আসবে। তো এদের চেয়ে তো আমি অনেক বেটার, তাই নয় কি? সাধক বামা খেপা বলেছিলেন যে ৫০ সালের চেয়ে কাকুরওয়ালা চাল অনেক ভালো। আমার কাছে দুটোই সমান, মুখে দেওয়া যায় না। পুরো কথাটা শুনে যা। তুই কি ভাবছো এখান থেকে ফিরে গেলে এখন ওকে জমের বাড়ি পাঠাবে না নিজে জমের বাড়ি যাবে সেটা ঠিক করো। এরপর শিয়াল আর বাঘের মধ্যে তুমুল মারামারি হয়। যে জিতবে সেই হবে গ্রামের প্রধান এবং যে হারবে সে মারা যাবে। একসময় দেখা যায় শিয়ালে জিতে যায় এবং সে বাঘকে মেরে ফেলে। এরপর সেই গ্রামের প্রধান হয়। কঠোর ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কঠিন কাজ সমাধান করা সম্ভব। শিয়াল সেটাই প্রমাণ করে দিল আরেকবার। এরপর গ্রামের সুখের দিন ফিরে এলো, সকলে শান্তিতে বসবাস করতে লাগলো।